জর্দা খাওয়া সম্পর্কে ইসলাম কি বলে জানতে চাই। ভাইরা আমার, জর্দার মধ্যে যেটা মিষ্টি জর্দা, বিশেষ করে এটা আমাদের চাচাদের মুরব্বীদের শোনা দরকার। মিষ্টি জর্দা যেটা শুধু গ্রানের জন্য খাইলে যদি ক্ষতিকর কিছু না থাকে, এটা জায়েজ আছে। কিন্তু তামাক যে জর্দা আছে, সেই জর্দা খাওয়া জায়েজ হওয়ার কোনো রাস্তা নাই। মুসলিমের অনেক বুজুর্গরাও খায়। আমি কোথায় থুতু মারবো, নিজের গায়ে আসবে, কিন্তু উপায় নাই। তামাক এটা সিগারেটের ভিতরে ভরে টান দিলে সেটা যদি না জায়েজ হয়, তাহলে এটা ডাইরেক্ট চাবায় চাবায় খেয়ে ফেললে তো ডেঞ্জারাস ব্যাপার হয়ে যাবে, ঠিক না বেটি? আর দ্বিতীয়ত হলো মাহাররামা কালিলুহু মাহাররামা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিসটা বেশি খাইলে হারাম হয়, ওটা অল্প খাইলেও কি হয়? হারাম। আপনি বলবেন আমি এক চিমটি খাচ্ছি, ওই এক চিমটি হারাম। কারণ তামাক মুঠ ভরে যদি কেউ তামাক খায়, আপনি তাকে জায়েজ বলবেন? তাহলে অল্প খাওয়া কি হবে না, জায়েজ হতে। এই জন্য পান খান, পান খাওয়াকে হারাম বলা যাবে না। কিন্তু কিন্তু পান খাওয়াটাও আসলে আল্লাহ মাফ করে দিনের উপকারিতা। এটা কি পেট ভরে? কি বলেন? কোন উপকারে আসে? এটা যে চাবাইতে থাকে এটার উপকারিতা নেই। এটা একটা অপহাস্য জায়গা। মুসলমান তো অনপকারী কাজ করতে পারে না, বা অযথা কাজ করতে পারে না, এটা একটা ব্যাপার। এরপরে আসেন, এই খাইতে খাইতে পান যারা খায়, তারা খাওয়ার কোনো আদব রক্ষা করে থাকতে পারে? হাইটে হাইটে খায়। ওলামা একরাম জানেন, মুহাদ্দিসিনে কেরাম আগের যুগে যারা হাদিস বিশারদ ছিলেন, রাস্তায় হাইটা বাদাম খাইছে কোনো লোক, তার কাছ থেকে হাদিস নিতেন। এখন যেভাবে আমরা পান খাই সারাদিন, আমাদের কাছ থেকে মুহাদ্দিসরা দেখলে হাদিস নিতেন না। কারণ পান খাইলে তো হাইটে হাইটে খাইতে হবে, শুয়ে শুয়ে খাইতে হবে, টয়লেটে যাইয়াও চাবাইতে। বলেন আপনি যখন চাবাইতেছেন, মুখের ভিতরে দুর্গন্ধগুলো প্রবেশ করতেছে। অতএব এটা কোনো ভালো বা প্রশংসনীয় কাজ। তারপরেও সেটা আরেক বিষয়। কিন্তু জর্দার বিষয়টা বলছি যে তামাক খায়, সে জর্দা খাওয়া কি হতে পারে না, জায়েজ হতে পারে না। এই জর্দা যদি আপনি শুধু জর্দা খান, মাথা ঘুরাবে কি ঘুরাবে না? ওকে। আর আরেকটা বিষয় ছিল, আল্লাহ বলেছে আল্লাহ তো খুবই রিকুনের তাহমিদা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেদের ক্ষতি নিজেরা করো না। জর্দায় কি লাভ না ক্ষতি? অ্যাবসলিউট ক্ষতি, একবারে পিওর ক্ষতি। এখানে কোনো লাভের দিক সন্দেহ পরিমাণ নাই। এই জন্য সরকারি ভাবে আমি যতটুকু জানি, অনেক জর্দার ব্যাপারে নিষেধাজ্ঞা এসে গেছে। কারণ এটা বিষ, মানুষের জন্য ক্ষতিকর, বিধায় এটা আমরা খাবো না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? অনেকে বলে থাকে সিগারেট খাওয়া নাকি মাকরুহ। আপনার মতামত জানতে চাই। ভাই, মাকরুহ মানে কিন্তু জায়েজ না। মাকরুহ মানে কি না? ধরলাম মাকরুহ। অনেক ওলামা, আমাদের দেশের ওলামা একটা বিশেষ করে সিগারেট খাওয়াকে মাকরুহ বলে। মাকরুহ শব্দের অর্থ অনেকে মনে করে জায়েজ। মাকরুহ মানে অপছন্দনীয়, ভালো না, খারাপ না, জায়েজ। তাহলে মাকরুহ মানে কি হালাল নাকি? হ্যাঁ, এটাকে আরো ওলামা একদম হারাম বলে। যারা মাকরুহ বলেন তাদেরও কিছু যুক্তি আছে, দলিল আছে, আমরা সেদিকে যাবো না। কিন্তু এটা নিষিদ্ধ, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ, সবাই একমত এটা নিষিদ্ধ। নিষিদ্ধের মাত্রা নিয়ে কি আছে মত পার্থক্য আছে, অতএব এটা খাওয়া যাবে না। সবচেয়ে বড় কথা হলো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুস্থ বিবেক দিয়েছে। সিগারেট খাওয়া মানুষের পাশে দাঁড়ায়া নামাজ পড়া, এই দুর্ভাগ্য আপনাদের হয়েছে কখনো? আমার বহুবার হয়েছে যে সিগারেটের পাশে দাঁড়ায় নামাজ পড়ছে। আল্লাহ আকবার, মনে যে রূপ আয় পেয়ে যায়। আজিমপুরে এক হাসপাতালে এক কাজে গেছি, পাশে এক মসজিদে জোহর নামাজের সময় ঢুকছি, এরকম এক খবিসের পাশে দাঁড়াইলাম। আল্লাহ বান্দা, যেহেতু সে তাপা ছিলেন না, তার খবিস গুলো দোষ হবে না। আসলে তো খবিস নোংরা রুচির মানুষ, তার মুখের দুর্গন্ধে এবং তার শরীরের দুর্গন্ধে আমার রূপ বাইরের মতো অবস্থা। আমি আবার নাচর বান্দা, যে এর তো অসৎ কাজের বাধা প্রদান করতে পারে। কিন্তু আমি যদি এর বেশি কথা বলতে চাই, যে আমার বক্সে মেরে বসে যে আমার ব্যাপার, আমার টাকা দিয়ে সিগারেটটা নিয়ে আপনার কি কাম? কিন্তু ওয়াজের মঞ্চ না, কিভাবে কি করা যায়? বুদ্ধি করে পরে আমার পড়াশোনা কাগজ কলম থাকে, কাগজ কলম নিয়ে লিখলাম যে ভাই, আপনার পার্শ্ববর্তী মুসল্লিকে কষ্ট দিয়ে নামাজ পড়লে এতে আল্লাহ খুশি হবেন। আল্লাহর বান্দাকে কষ্ট দিলে আল্লাহ কখনো খুশি হয় না। আল্লাহ আস্তে দুর্গন্ধ, এটা থেকে বেঁচে থাকবেন কিছু পরামর্শ দিয়ে। ওই লোক যখন সুন্নতের নিয়ত করছে, মাত্র দেখলাম যে অন্তত 2 টাকা সুন্নত করতে 2 দিন মৃত্যু লাগবে, এই ফাঁকে আমি পালায় যাবো। কাগজটা লিখে তার সামনে দিয়ে আমি আইজুদুল কাইলুদুল দিতাম, যে বেটা যখন সালাম